আকস্মিক বন্যায় কুমিল্লার সিংহভাগ অঞ্চল প্লাবিত হওয়ার ৯ দিন পরও বন্ধ হয়নি ভারতের উজান থেকে নেমে আসা পানি। তবে আগের চেয়ে উজানের পানির প্রবাহ কিছুটা কমেছে। এ অবস্থায় গোমতীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধীর গতিতে কমতে শুরু করেছে বন্যার পানি। এদিকে দুর্গত এলাকায় নতুন বিপদ পানিবাহিত রোগবালাই। বিশুদ্ধ পানির অভাব এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে পানিবন্দী মানুষ এখন চর্মরোগ, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে সাপে কাটা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিংবা কাটা ছেঁড়ায় চিকিৎসা সেবা নিয়ে রয়েছে দুর্ভোগ। বন্যা কবলিত কুমিল্লায় পানিতে ডুবে ও অন্যান্য কারণে প্রাণহানির ঘটনা বাড়ছেই। জেলার বিভিন্ন উপজেলায় গত কয়েকদিনে 4 শিশু সহ প্রাণ হারিয়েছেন 16 জন। আমাদের এলাকা বর্তমানে অনেক গাড়ি আমরা আসে, কিন্তু আসলে আমাদের কাছে দিকে আমরা কেউ দেয় না। আর যদিও দেয় হালকা শুকনা খাবার দেয়, কিন্তু ভিজার কোনো খাবার নেই। ঘরের পানি আমাদের শীতটা রাখতেছি, আর যে খাবার দেয় খাবার আমাদের হয় না। আর অসুখ বিসুখ তো আসি এখন তো অসুখ বিসুখ, স্যালাইন লাগে, কত কিছু লাগে, ওষুধ তো আনতে পারি না, বাজারতে যাই আমরা কোনো অসুবিধায় আছি, খুব বিপদে আছি। হাঁস মুরগি গরু বাছুর নিয়েও বিপদে আছি। সরকার এবং যারা ত্রাণ সামগ্রী সরবরাহ করেন বন্যা দুর্গতদের জন্য, আমাদের এলাকায় এখনো বন্যা দুর্গত এখনো ত্রাণ সামগ্রী আসে নাই। আমরা ছেলে মেয়ে নিয়ে খুবই অসহায় আছি। বন্যায় পানি উঠে রয়েছে, রান্না বান্না করতে পারি না, খানা দানাও পাই না, কষ্ট হইতেছে, বাচ্চারা ওষুধ বুড়ি হয় না, এমনি অসুখ হয়ে রয়েছে। দূরের থেকে আইয়া মানুষ খালি দূরে জায়গায় মনে করো কাছে থেকে পাইবো, এই জায়গাটার নিজে খুব কমে চলে। এর লাগে একটু পানির কারণে দেখা যায় যেমন রাস্তা সকলে রাস্তা দ্বারা আপনারা পাইবেন কই খালি দূরে চলে যায়। সরকারি জায়গাটাই পানি আসছে, বড় পানি উঠছে, এই কথার কারণে আমরা বিরাট অসুবিধাতে আছি। আমরা খানা খাইতে কিছু তেন পাইতে আসি না। বাড়িতে উঠানো পানি মানে এমনি বিডার মধ্যে বিডা সমান সমান হয়ে রয়েছে ঘাটের তাই আর কি আমরা রান্না খাইতে কষ্ট হয়েছে গিয়ে। বেশি খারাপ রাস্তাঘাটে পানি বা এমনকি বাড়িতে পানি, হ্যাঁ, আডু উপরে বা কম রহমান উড়াত পানি। আগের মতো ইনকাম নাই, চলা ভিতরেটা কিচ্ছু নাই, ইনকামও নাই, আর চলা বড় কষ্ট। কাজকর্ম নাই, বন্যার কারণে মানুষ ঘরবন্দি। আমরা চাই সরকার থেকে আমাদের কিছু ত্রাণ দিয়া আমাদেরকে একটু সহায়তা করার জন্য। আমাদের যে শিশুরা আসে এটা তারা অনেক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, ডায়রিয়ায়। আবার অনেকে পানির মধ্যে বিষাক্ত পানি হওয়ার কারণে অনেকের গায়ে চুলকানি হচ্ছে, পা গায়ে হয়ে যাচ্ছে।